আমাদের পুতুল পোড়াটা হচ্ছে যে আমার বিশেষ করে আমার শৈশবের সাথে কানেক্টেড। মনে হচ্ছে যে আবার যেন আমরা সেই আমাদের শৈশবের দিনগুলোতে ফিরে গিয়েছি। আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা তো অনেকেই পুতুল খেলার সঙ্গে এখন অনেকটাই দূরে। শৈশবের স্মৃতি আর ঐতিহ্যকে নতুন করে উদযাপনের বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী আয়োজন পুতুল প্রহর। শৈশবের টানে পুতুল খেলা জাগুক প্রাণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের কেন্দ্রীয় মাঠে আয়োজিত হয় এই আনন্দ উৎসব। কলেজের সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের শিক্ষার্থী ও শিল্পীদের উদ্যোগে গত বৃহস্পতিবার এই আয়োজন করা হয়। মাটি, লোকজ ঐতিহ্য ও বাংলার পুতুল শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল পুতুল প্রদর্শনী, পুতুলের ইতিহাস, পুতুল পরিবারের পরিচয়, পুতুলের গান ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে ছিল নানা আয়োজন। প্রাচীন ও লোকশিল্পের পুতুল প্রদর্শনের পাশাপাশি তুলে ধরা হয় এর ইতিহাস। আনন্দের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় পুতুল পরিবারের সদস্যদের। এরপর বাঙালি বিয়ের রূপরেখায় ছিল পুতুলের পাত্রী দেখা, পুতুলের গায়ে হলুদ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং সবশেষে জমকালো পুতুলের বিয়ে। আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা তো অনেকেই পুতুল খেলার সঙ্গে এখন অনেকটাই দূরে। তো তাদেরকে জানানোর জন্য আমরা এই কথাটা রেখেছি। তারপরে পুতুল খেলাটা যেমন ছোটোবেলায় আমরা পুতুলের বিয়ে দিতাম, এক ছেলে পুতুলের সঙ্গে আরেক মেয়ে পুতুলের বিয়ে দিতাম, এই বিয়েটা দেব কিন্তু আমরা এক একজন পুতুল এক একটা চরিত্র নিয়ে। আমাদের পুতুল পোড়াটা হচ্ছে যে আমার বিশেষ করে আমার শৈশবের সাথে কানেক্টেড। আমি সেখান থেকেই ব্যাপারটা আমার মাথায় আসছে। আমি কখনো আমার শৈশব থেকে বের হইতে চাই নাই, বা আমি চাই নাই আমার ভালোবাসার মানুষেরা বা যাদের সাথে আমি প্রতিনিয়ত থাকছি তারা কেউই তাদের শৈশব থেকে বের হোক, এই যান্ত্রিক জীবনে আটকে যাক। পুতুল খেলতে গেলেও কয়েকটা ক্যারেক্টার লাগে, একটা ছেলের ক্যারেক্টার লাগে, একটা মেয়ের ক্যারেক্টার লাগে। এখানে অনেকগুলা ক্যারেক্টার থাকে, দেখা যায় বড় বড় বিয়ে হয়, বিয়েতে একটা ঘটক থাকে। এই যে এখানে যে ছেলেদের যে ক্যারেক্টারগুলা, এইগুলার জায়গা থেকে আর কি আমরা এতগুলা ছেলে এখানে কানেক্ট হয়েছি। আর আসলে এটা তো আমাদের একটা কালচার। আনন্দমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানোর মাধ্যমে। সবশেষে ছিল পান সুপারিতে আপ্যায়নের ব্যবস্থাও। ঝুম বৃষ্টির মাঝেও হাসি মুখে নেচে গিয়ে অনুষ্ঠান শেষ করেন আয়োজক পুতুলেরা। উপস্থিত দর্শকরা ও অংশগ্রহণকারীরা এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন। সবাইকে উৎফুল্ল দেখে এবং নিজের ছোটবেলার কথা মনে পড়ছে। আসলে ছোটবেলায় আমরা সকলেই হয়তো কোনো না কোনো সময় আমরা পুতুল খেলেছি, বাসায় বা আশেপাশের আমাদের ছোটবেলার বন্ধুবান্ধবদের সাথে। তো সেই উপলক্ষে মনে হচ্ছে যে আবার যেন আমরা সেই আমাদের শৈশবের দিনগুলোতে ফিরে গিয়েছি। আমাদের বাচ্চা কাচ্চারা যারা আছে মোটামুটি সবাই বাঙালিয়ানা ধাঁচ থেকে বের হয়ে এসে আমরা ফোনে আসক্ত বেশি। তো সেক্ষেত্রে আমরা এই ফোনের থেকে একটু দূরে গিয়ে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে সামনে আনতে চেয়েছিলাম। আর এরা যখন এই অনুষ্ঠানের মাধ্যমে এটা করছে তখন আমি এখানে উপস্থিত থাকতে পেরে বা এর সঙ্গে যুক্ত থাকতে পেরে খুবই আনন্দিত অনুভূত হচ্ছি। হ্যাঁ, এখানে এসে ভালোই লাগছে। আমরা তো ছোটোবেলা থেকেই পুতুল খেলতাম, কিন্তু এখনকার প্রজন্মরা এই পুতুল থেকে প্রায় দূরেই চলে গেছে, কারণ ওরা এই বর্তমান প্রযুক্তিগুলো পাওয়ার ফলে এই পুতুল খেলা থেকে অনেক দূরে থাকে। আয়োজকরা জানান, বড় হওয়ার পর পুতুল খেলার শৈশবটা হারিয়ে গেছে। তখন সেই শৈশবের স্মৃতিটুকু ফিরিয়ে আনতে এবং বাঙালি সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তোলার জন্য এই আয়োজন। এই যে এক ধরনের নতুন ভাবনা, যেটা আমার মাথায় তো আমি প্রথম শোনার পরে অবাক, যে কিভাবে পুতুল খেলাটাকে বাস্তবে নিয়ে আসা যায়, কিভাবে এটাকে আমরা স্টেজে উঠাবো, মানুষ আমাদের এই ব্যাপারটাকে কিভাবে নিবে, এ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। পুতুল তো আমাদের শৈশবের একটা অংশ, আমাদের প্রত্যেকের শৈশবের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পুতুল জড়িত আছে। সেই জায়গায় থেকে সবাই আমাদের যখন পজিটিভ রেসপন্স দেয় তখন আমরা আরও বেশি উদ্বুদ্ধ হই। সেই ছোটোবেলায় পুতুল খেলা ছিল, খেলতাম। তো বড় হওয়ার পরে আমাদের ওই শৈশবটা আর নেই, হারিয়ে গেছে। তো ওই শৈশবটাকে ফিরিয়ে আনার জন্য আমরা মূলত চিন্তা নেই যে আমরা পুতুল খেলবো। তো একসময় মনে হলো আচ্ছা যদি খেলবোই তো আমরা শুধু এই খেলাটাকে নিজেদের মধ্যে রাখবো না রেখে আমরা সকল পুতুলরা মিলে পুতুল খেলবো। নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া এবং সেগুলোকে ধরে রাখতে এমন আয়োজন ছড়িয়ে দেওয়া দরকার বলে মনে করেন সচেতন মহল।